আমরা যখন বাম রাজনীতির ব্যর্থতা দেখছি বা সমাজতন্ত্রের ব্যর্থতা দেখছি, তখন একই সাথে কিন্তু এটাও প্রশ্ন চলে আসে যে পুঁজিবাদের সফলতা আছে কিনা। আমরা যদি দেখি যে এখানে ফরাসি বিপ্লবের পর থেকে তো পুঁজিবাদী রাষ্ট্রের কাঠামোটা শুরু, সামন্তবাদের পতন এবং পুঁজিবাদী এই যে এখন আমরা যেটাকে মনে হয় যে আমরা জন্ম থেকে দেখে আসি, পৃথিবী বোধহয় সবসময় এরকমই ছিল। পৃথিবী কিন্তু সবসময় এরকম ছিল না, এবং সেই যে পুঁজিবাদ যেটা এখনো খুবই ইয়াং, মানে 1789 সালে ফরাসি বিপ্লব থেকে শুরু হয়েছে, এটা তো কয়েকশো বছর মাত্র বয়স। সেই পুঁজিবাদ কি খুব সার্থক? আজকে ইরানে আমরা যে চিত্র দেখছি, আমেরিকা এবং ইসরায়েল মিলে যেভাবে ইরানে হামলা করে তাদের সুপ্রিম লিডারকে মেরে ফেলো, সে যে মতাদর্শী হোক না কেন, তাকে যেভাবে মেরে ফেলা হলো, বা এর আগে আমরা ভেনেজুয়েলাতে যেটা দেখলাম যে একজন রাষ্ট্রপতি এবং তার ওয়াইফকে যেভাবে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো, এটা কি একটা সফল সিস্টেমের উদাহরণ হতে পারে, বা এটা কি কোনো সভ্যতার উদাহরণ হতে পারে? এই উদাহরণ আমরা দেখছি এবং এটাকে আমরা মেনে নিচ্ছি, বা এটাকে কি আমরা আইডিয়ালাইজ করছি? পুঁজিবাদ যদি টিকে থাকে তাহলে মানব সভ্যতা এই জায়গায় যাবে যে একজন দেশের রাষ্ট্রপতিকে আমি কিডন্যাপ করে নিয়ে এসে বিচারের নামে জেলে ভরে রাখতে পারি। এই যে যা খুশি তাই, এই যে সাম্রাজ্যবাদের এই নগ্ন ফ্যাসিবাদী চরিত্র, এইটা কিন্তু মানে এটা কখনোই তো আসলে কোনো অ্যাকসেপ্টেবল সোসাইটির ফর্ম হতে পারে না। তাহলে পুঁজিবাদ ব্যর্থ হচ্ছে এটা নিশ্চিত।